কাচের মতো স্বচ্ছ এই আমসত্ত্বটা নিজের হাতেই বানিয়ে ফেলেছি। এতটা সুন্দর হয়েছে, নিজেরই বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। বানানোটা এতটা সহজ। চলেন আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য নিয়ে নেব আমি গাছের টাটকা পাড়া, একদম আমাদের নিজের গাছের পাড়া আম। এইখানে আমি আধা কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি ধুয়ে তারপর সুন্দর করে কুচি কুচি করে কেটে সিদ্ধ চড়িয়ে দিয়েছি। এই আমগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করতে হবে যেন প্রত্যেকটা আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু এগুলো কাঁচা করা আম, সেহেতু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে খুব ভালোভাবে চেলে নেব। দেখেন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটাকে চেলে নিয়েছি। দেখেন একটু সাবা বেরিয়েছে, এই সাবাগুলোকে আমি ফেলে দেব। মাশাআল্লাহ অনেকটুকুই পিউরি বেরিয়েছে। এটা দিয়েই বানিয়ে ফেলবো আমি আমার মজাদার এত সুন্দর আমসত্ত্ব। চলেন তাহলে শুরু করি। সেজন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে কয়েকটা শুকনো মরিচ একটু টেলে নেব। শুকনো মরিচটা কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে নেব। তার সাথে কিন্তু আমি একটু পাঁচফোড়নও ভেজে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, অল্প একটু, একদম সামান্য। তারপর আমি এই আমের পিউরিটা দিয়ে দিব আমার সসপ্যানে। যেহেতু আমি এখানে হাফ কেজি আম নিয়ে নিয়েছিলাম, সেজন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন চিনিগুলো খুব ভালোভাবে আমের সাথে মিক্সড হয়ে যায় এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু দিতেই হবে মাস্ট। তারপর আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই আমসত্ত্বটা। তারপর আমি এখানে একটু কালার হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দিব। যেহেতু আমি বাসায় কেক বানাই, আমার কাছে অনেক কালারই আছে। এখানে আমি হালকা অল্প একটু গ্রিন কালার দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটা চপস্টিক্স দিয়ে দিয়েছি এই কালারটা, কারণ চামচ দিয়ে দিলে যদি বেশি পড়ে সেজন্য আমি এই চপস্টিক্সটা ইউজ করেছি। অল্প অল্প করে দিয়ে আমি প্রথমে দেখেছি যে পারফেক্ট কালারটা আসছে কিনা। তারপর আমি যে আমার মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে শুকনো মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া করে নিয়েছি আমি ব্লেন্ডারে, সেটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত এটার ফাইনাল কনসিস্টেন্সিতে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমাকে একটা নাড়াচাড়া করতে হবে। আর আপনি বুঝবেন হচ্ছে আপনার যে স্প্যাচুলার মধ্যে নেবেন, যখন দেখবেন স্প্যাচুলা থেকে সম্পূর্ণটা পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন যে আপনার এটা হয়ে গেছে। এই তো এটাই হচ্ছে আমার আমসত্ত্বের ফাইনাল লুক। এখন আমি যে পাত্রে ঢেলে নিব সেই পাত্রের মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিচে মেখে নিব যাতে নিচে আটকে না যায়। তারপর আমি এখানে পরিমাণ মতো আমসত্ত্বটা ঢেলে খুব সুন্দর করে চারদিকে ছড়িয়ে দেব। আমি একটু পাতলা করেই ছড়িয়ে দেব। আপনারা চাইলে একটু মোটা রাখতে পারেন, যার যেমন ইচ্ছা। যে পাতলা চান সে পাতলা করে ছড়িয়ে দিতে পারেন, যে একটু মোটা চান সে একটু মোটা করে ছড়িয়ে দিতে পারেন, যার যেটা পছন্দ। এক আপু আমার এই আমসত্ত্বের ছোট একটা ভিডিও দেখে বলেছিলেন যে এত সুন্দর কালার কিভাবে এনেছি, বা এটা কি অরিজিনাল কালার কিনা। আপু এত অরিজিনাল কালার এরকম হয় না, একটু কালার দিতে হয়। কালার না দিলে কিন্তু এত সুন্দর কালারটা আসে না। আপনি চাইলে অল্প একটু কালার দিয়ে এটা করে নিতে পারেন। যেহেতু আমি ভিডিও তৈরি করেছি, আমার ভিডিওর স্বার্থে আমাকে একটু কালার দিতে হয়েছে। আর আপনারা যদি বাসার খাওয়ার জন্য বানান, কালার না দিলেও হবে। এটা কিন্তু ঘরে রেখেও শুকানো যায়, আবার আপনি যদি চান একটু রোদ্রে দিয়ে শুকাইতে পারেন। আমি একদিন রোদ্রে দিয়ে একটু শুকিয়েছি, দেখেন আমার একদম কমপ্লিট এই যে হয়ে গেছে। আমি রোদ্রে থেকে নিয়ে এসেছি। এখন দেখেন এটার ফাইনাল লুক। মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে। দেখেন এটার ভিতর দিয়ে কিন্তু আমার আঙ্গুলগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, এতটা গ্লাসি আর এতটা পাতলা হয়েছে। আর এটা খেতে যে এত মজা হয়েছে, আমার মেয়ে একটু পরপর নিয়ে এসে খাচ্ছে যে আম্মু দাও, আরেকটা দাও, আরেকটা দাও। এইভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে আপনারা যদি একটা বয়মে ভরে রেখে দেন, এটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতে পারবেন, কিচ্ছু হবে না। এটা টেস্ট, ফ্লেভার কোনো কিছুই নষ্ট হবে না। একদম সুন্দর, যেরকম বানিয়েছিলেন ঠিক ওভাবেই থাকবে। আমার এই আমসত্ত্বের রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।